এই মেয়েটি জানতো যে তার বান্ধবী গর্ভবতী, কিন্তু সে ইচ্ছা করেই নিজের বেডটি তাকে দেয়নি। তার বদলে ট্রেনে উঠেই মেয়েটি এক বয়স্ক মহিলার সাথে নিজের সিট বদলে নিল। আর মেয়েটি যা ভেবেছিল ঠিক তাই হলো। যখন বান্ধবী ফিরে এসে দেখলো মেয়েটি সিট বদলে ফেলেছে, সে ভয় পেয়ে গেল এবং তখনই বলল সিট আবার বদলে নেওয়ার কথা। আসলে বান্ধবীর আগে থেকেই এক পরিকল্পনা ছিল। সে চেয়েছিল মাঝরাতে ইচ্ছে করে ওপরের বেড থেকে পড়ে যেতে, যাতে তার গর্ভপাত হয়ে যায় এবং সব দোষ সে মেয়েটির ওপর চাপিয়ে দিতে পারে। কিন্তু এবার মেয়েটি সব বুঝে গিয়েছিল, কারণ তার আগের জন্মের কথা মনে ছিল। আগের জন্মে সেই বান্ধবী তাকে ঘুরতে যাওয়ার কথা বলে ডেকেছিল, কিন্তু স্টেশনে যাওয়ার আগেই মেয়েটির বয়ফ্রেন্ড তাকে আটকে দেয় আর একটি টিকিট দেয়। তারপর সে বলেছিল, আমি 3 দিন লাইনে দাঁড়িয়ে এই নিচের বেডটি নিয়েছি, মনে রেখো কাউকে এটা দিও না, এমনকি তোমার সব থেকে ভালো বান্ধবীকেও না। এরপর ট্রেনে বসতেই বান্ধবী অজুহাত দিতে শুরু করলো। সে বলল তার শরীর ভালো লাগছে না আর তার নিচের বেডটি প্রয়োজন, কিন্তু মেয়েটি মানা করে দিল, কারণ সে তার বয়ফ্রেন্ডকে ভয় পাচ্ছিল। কিন্তু মাঝরাতে বান্ধবী ওপরের বেড থেকে পড়ে গেল, আর যা হওয়ার ছিল তাই হলো। তখনই মেয়েটি জানতে পারলো বান্ধবী গর্ভবতী ছিল। এরপর হাসপাতালে পৌঁছাতেই বান্ধবীর সব দোষ মেয়েটির উপর চাপিয়ে দিল। সে বলল যদি মেয়েটি বেড বদলে দিত তবে বাচ্চাটি বেঁচে যেত। এসব শুনে মেয়েটির বয়ফ্রেন্ড তাকে জোরে চড় মারল আর বলল যে তুমি খুব নিষ্ঠুর, তুমি ইচ্ছে করে এমন করেছো। এরপর বান্ধবীর স্বামী এলো, যে আগে থেকেই খুব রাগী স্বভাবের মানুষ ছিল। এরপর বান্ধবী কেঁদে কেঁদে বলল যে মেয়েটি তাদের বাচ্চাকে মেরে ফেলেছে। আর মেয়েটি কিছু বলার আগেই সেই লোকটা তার গলা টিপে ধরল এবং তাকে মেরে ফেলল। আর মরার সময় মেয়েটি বুঝতে পারল এই সবটাই একটা ষড়যন্ত্র ছিল। বান্ধবী আর তার বয়ফ্রেন্ড চেয়েছিল যে মেয়েটি মারা যাক, যাতে খুনের দায় স্বামীর উপর পড়ে এবং সে জেলে চলে যায়, আর তারপর তারা দুজনে শান্তিতে একসাথে থাকতে পারে। কিন্তু ভাগ্য মেয়েটিকে দ্বিতীয় সুযোগ দিল। পরের মুহূর্তেই সে আবার সেই সময়ে ফিরে এলো যখন সে ট্রেনে উঠতে যাচ্ছিল। এরপর আগের জন্মের স্মৃতি নিয়ে সে ঠিক করলো যে এবার সে চুপ থাকবে না। তখনই তার নজর এক বয়স্ক মহিলার ওপর পড়ল, যে কারোর সাথে ঝগড়া করছিল। মেয়েটির মাথায় তৎক্ষণাৎ একটি বুদ্ধি এলো। যখন বান্ধবী ফোনে ব্যস্ত ছিল, মেয়েটি নিজেই গিয়ে মহিলার কাছে বলল, আন্টি এটা আমার নিচের বেড, আপনি এখানে চলে আসুন, আমি ওপরে চলে যাচ্ছি। মহিলা বললেন, অনেক ধন্যবাদ মা, আজকাল এমন ভালো মানুষ খুব কমই দেখা যায়। এরপর মেয়েটি হাসি মুখে বলল, মনে হচ্ছে আমাদের মধ্যে বেশ মিল আছে, চলুন আমরা নম্বর বিনিময় করি। এটা শুনে মহিলা খুশি হয়ে গেলেন। তখনই বান্ধবী চলে এলো আর বলল, আমরা দুজন তো ওপর নিচ বেড়েছিলাম তাই না? মেয়েটি বলল যে মহিলার বয়স বেশি, তাই সে বেড বদলে নিয়েছে। বান্ধবী তখনই চিৎকার করতে লাগলো যে তোমার বয়ফ্রেন্ড 3 দিন লাইনে দাঁড়িয়ে এই বেড নিয়েছিল, সে কাউকে বদল করতে বারণ করেছিল, তাড়াতাড়ি আগের মতো বদলে নাও। মহিলা রেগে গিয়ে বললেন, তুই আমাকে আদেশ দিচ্ছিস? আমরা নিজেদের মধ্যে ঠিক করে নিয়েছি। কিছুক্ষণ পর বান্ধবী আবার বলল, চলো আমরা দুজন নিজেদের মধ্যে সিট বদলে নিই। মেয়েটি বুঝে গেল সে এখনো তাকে ফাঁসাতে চাইছে। সে উত্তর দিল, এখন তো আমরা দুজনেই